রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদুন্নবীর মাস। অনেকে বলছে এটা ঈদ কেমনে হবে? ঈদ শব্দের অর্থ হচ্ছে সময়ের সাথে বারবার ঘুরে আসা আনন্দকে আরবিতে ঈদ বলা হয়। আল ঈদ আল আসুরুরুল আয়াত, সময়ের সাথে যে আনন্দ ঘুরে ঘুরে আসে সেটাকে ঈদ বলে আরবিতে। আরবি ভাষার প্রয়োগ এই ক্ষেত্রে সম্পূর্ণ যথার্থ, কারণ প্রত্যেক রবিউল আউয়াল মাস যখন আসে তো ঈদে মিলাদুন্নবীর মাহফিল হয়। বলা হচ্ছে দুইটা ছাড়া, দুই ঈদ ছাড়া আর ঈদ নেই। দুই ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, এগুলা ইসলামী শরীয়তের দৃষ্টিতে এগুলা ইস্তেলাহি ঈদ। আর আবিধানিক অর্থে ঈদে মিলাদুন্নবী, এই আনন্দকে ঈদ বলা, এটা কোরআন হাদিসের সম্পূর্ণ সমর্থিত বিষয়। সূরা মায়েদা যেটা কোরআন শরীফে আছে, হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ ওনার কাছে আবেদন করেছিল, আল্লাহ, আপনার আল্লাহ কি আসমান থেকে একটা দস্তরখানা খাবার সমৃদ্ধ নাজিল করতে পারে না? তো উনি বলেছেন আল্লাহকে ভয় করো। বলে আমরা এটা আল্লাহ যে জান্নাতি খাবার দেবেন এটা বিশ্বাস করি। আমাদের বিশ্বাসটা একেবারে প্রশান্তির পর্যায়ে পৌঁছার জন্য, আন্তরিকভাবে নিশ্চিত হওয়ার জন্য আমরা এটা আপনার কাছে ফরিয়াদ করছি। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। তাহলে বেহেশতি খাবার অবতীর্ণ হওয়ার দিনকে কোরআন শরীফ ঈদের দিন হিসেবে অভিহিত করছে। তো বেহেশতি খাবারের চেয়ে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ আমাদের প্রিয় নবী যেই দিনে এসেছেন, যেই মাসে এসেছেন, সেই মাসকে, সেই দিনকে ঈদ বলা, এটা কোরআনে পাকের ভাষ্যের এবং শব্দের ব্যবহারের পরিপূর্ণ সমর্থন অনুযায়ী ব্যবহার করা হচ্ছে। এবং উপমহাদেশে যেসব হাদিস বিশারদদের কাছে এই দেশের হাদিসের ছাত্ররা চিরকাল ঋণী থাকবে, তারা হচ্ছেন হজরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। ওনারা প্রত্যেকে ঈদে মিলাদুন্নবীকে ঈদ বলেছেন। হজরতে শেখ আব্দুল হক দেহলভী মাসাবতা বিসুন্না ফি ইয়ামিস সানায় বলেছেন, ফরহিম আল্লাহুম রাআন ইত্তাকাদা লায়ালিয়া শাহরে মাউলিদিহিল মুবারকে আয়াদা। আল্লাহ ওইসব মুসলমানদেরকে রহমত করুক যারা রবিউল আউয়াল মাসের পুরা মাসটাকে ঈদ হিসেবে গ্রহণ করেছে। ঈদের বহু বচন আয়াত এবং ইমাম কস্তুলানি একই ভাষ্য মাওয়াহিবুল দুনিয়ার মধ্যেও বর্ণনা করেছেন। হজরতে আলী ইবনে ইব্রাহিম বুরহানুদ্দিন হালাবি রহমতুল্লাহ আলাইহি সিরাতে হালাবিয়ার মধ্যেও একই ভাষ্য ওনারা পেশ করেছেন। ওনারা সেখানে ঈদ শব্দ ব্যবহার করেছেন। এরা তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, এরা কি জানেন না যে ঈদ শব্দ এখানে প্রয়োগ করা বৈধ হবে না? অবশ্যই বৈধ, সেই জন্য ওনারা লিখেছেন। বিশেষ করে হজরতে আল্লামা ইমাম কুতবুদ্দিন হানাফি মক্কা শরীফের ইতিহাস লিখেছেন আরবি ভাষায়, যেটার নাম হচ্ছে এলামুল আলাম বে আলামে বাইতুল্লাহিল হারাম। এই আরবি ভাষায় লিখিত এই ইতিহাসের এর লেখক ইন্তেকাল করেছেন 988 হিজরিতে। উনি ওনার ওই ইতিহাস গ্রন্থে শেষের দিকে গিয়ে ঈদে মিলাদুন্নবীকে ঈদুল আকবর বলেছেন, সবচেয়ে বড় ঈদ বলেছেন। এসব ভাষ্যকার যেখানে রয়েছে, আমরা ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, উনি একজন আলেম, সাথে সাথে ওনার জেনারেল শিক্ষায় উনি শিক্ষিত, উনি এইসব ভাষ্য বুঝেন। অতএব সুন্নি মুসলমানরা যে ঈদ বলছে এটা সম্পূর্ণ আরবি ভাষার দিক থেকে একেবারে যথার্থ ব্যবহার। এবং একসময় নবম শ্রেণীতে একটা আরবি সাহিত্য ছিল আল আদাবুল আসরি, সেখানে আমাদের স্বাধীনতা উৎসব, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, এটার উপর একটা প্রবন্ধ ছিল, সেটার শিরোনাম ছিল ঈদুল ইস্তেকলাল। সেখানেও ভাষ্যকার, প্রবন্ধকার শব্দ ঈদ ব্যবহার করেছে, কারণ যে এই আনন্দ ঘুরে ঘুরে আসে সেই ক্ষেত্রে ঈদ ব্যবহার করা, এটা আরবি ভাষায় যারা দক্ষতা আছে এরাই ভালো করে জানে, এটাই যথার্থ। এরপর প্রশ্ন আসছে, ঈদ যদি হয়
খুতবা কোথায়, নামাজ কোথায়? দেখেন, ঈদ উল ফিতির খুতবা আছে, নামাজ আছে, জুমা সাপ্তাহিক ঈদ খুতবা আছে, নামাজ আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সালাত শব্দের অর্থ দুরূদ শরীফ, সালাত শব্দের অর্থ নামাজও। যখন উসল্লি আলিল্লাহ বলি তখন অর্থ আল্লাহর জন্য নামাজ পড়ি, যখন উসল্লি আলান নবী বলি তখন অর্থ হচ্ছে নবীর উপর দুরূদ শরীফ পড়ি, সালাত। অতএব ঈদে মিলাদুন নবীর সালাত হচ্ছে দুরূদ শরীফ, আর খুতবা হচ্ছে বক্তব্য। ঈদে মিলাদুন নবীর মধ্যে তো বক্তব্যই চলে, রসুল পাকের বেলাদতের পূর্ব পরবর্তী অলৌকিক ঘটনাসমূহ নিয়ে। সুতরাং কেউ যদি এইটা না বুঝে, এটা ওনাদের জ্ঞানের সীমাবদ্ধতা। অতএব আমি আশা করব প্রত্যেকে এইসব বিষয় বুঝে এগুলার বিরোধিতা থেকে বিরত থাকবেন। এবং সুন্নি মুসলমানদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকে প্রত্যন্ত অঞ্চলে জশ্নে জুলুস করুন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করুন। আগামী 11 তারিখ ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির 11 রবিউল আউয়াল যে জশ্নে জুলুস বের হবে, সেখানে সকলকে অংশগ্রহণ। এবং চট্টগ্রামে 12 রবিউল আউয়াল আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের, আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস বের হবে। সকল সুন্নি মুসলমানদেরকে আরও বিভিন্ন এলাকায় আয়োজিত জুলুসে অংশগ্রহণ করে সুন্নিয়তের ঐক্যকে মজবুত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।